অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি, এটা প্রশাসনের অ্যাকশন নেওয়া উচিত। পাইরেসি হওয়া মানে একটা সিনেমাকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। পাইরেসি একটি সিনেমাকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, কথাগুলো এভাবেই বলছিলেন এমডি ইকবাল। এবার শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসি নিয়ে মুখ খুলেছেন শাকিব খানের এক সময়ের বন্ধু বা কাছের মানুষ এমডি ইকবাল। হয়তোবা তাকে আপনার আমার অনেকেরই ভালো লাগে না, তবে এবার তাণ্ডব নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অবশ্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষটাকে আমারও অপছন্দ, কিন্তু আজকে তিনি যে কথা বলেছেন এই কথাগুলো আপনাদের সবারই জানা উচিত। কিভাবে এই পাইরেসি চক্রকে ধরা যায়, কিভাবে এই পাইরেসি চক্রকে রুখে দেওয়া যায়, তার কিছু পরামর্শ তিনি দিয়েছেন। চলেন তিনি কি বলেছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, একটা সময় ছিল শাকিব খান এমডি ইকবাল কাঁধে কাঁধ রেখে একসাথে ইন্ডাস্ট্রিতে চলেছেন, একজনের বিপদে আরেকজন পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু বর্তমান সময়ে তারা দুজন দুই মেরুতে অবস্থান করতেছেন। জানি না তাদের ব্যক্তিগত সম্পর্ক কেন এতটা অবনতি হয়েছে, এটা তারাই ভালো জানেন। আজকে আমার বিষয় সেটা না, এটা জাস্ট বলে নিলাম অসংখ্য সাকিবিয়ান এমডি ইকবাল সাহেবকে দেখতে পারে না, এ কারণে কথাটা বলে নেওয়া আর কি। যাই হোক, এবার সিরিয়াস প্রশ্নে আসি। ভিউয়ার্স, পাইরেসি আমাদের ঢাকায় সিনেমাকে জন্মলগ্ন থেকেই একেবারে শেষ করে দিচ্ছে। আগে ছিল ভিডিও পাইরেসি, যখন অ্যানালগ যুগ ছিল তখন ভিডিও পাইরেসি একটা বড় রকমের সমস্যা ছিল। এরপর যখন ডিজিটাল আসে, ডিজিটালে তো নেটদুনিয়া পুরাই ভাই উন্মুক্ত, যে কেউ চাইলে যে কোনো জায়গা থেকে লিঙ্ক শেয়ার করতেছে, লিঙ্ক পাঠাচ্ছে, কেউ ফেসবুকে আপলোড করে দিচ্ছে, তো কেউ ইউটিউবে আপলোড করে দিচ্ছে, টেলিগ্রাম চ্যানেল, তো এটা ভাই একেবারে মামুলি ব্যাপার হয়ে গেছে। তো আগের তুলনায় এখন পাইরেসি চক্রটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তবে চাইলেই যে সেটা রুখে দেওয়া যায় এর পরামর্শ এমডি ইকবাল দিয়েছেন। তিনি বলেছেন তিনি ব্যক্তি উদ্যোগে 2019 সালের দিকে পাসওয়ার্ড সিনেমার সময় মগবাজার থেকে একজনকে ধরে আইনের আওতায় এনেছিলেন। এরপর থেকে বিগত 3-4 বছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে খুব একটা পাইরেসি হয়নি, এটা সত্য। আসলেই কিন্তু তুফানের আগে, এই যে গত বছর তুফান মুক্তি পেয়েছে, তার আগে থেকে কিন্তু বাংলাদেশে ছবি খুব একটা পাইরেসি হচ্ছিল না। প্রিয়তমার মতো সিনেমাও কিন্তু পাইরেসি হয়নি, বাট গত 1-1.5 বছর ধরে কিন্তু আবারও পাইরেসি হচ্ছে। এর জন্য যেটা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে প্রযোজক যারা আছেন তাদেরকে শক্ত হাতে এটাকে দমন করতে হবে। কারা পাইরেসি করতেছে, কারা এই মাঠে এই ফিল্ডে খেলতেছে, এটা কিন্তু প্রযোজক যদি ভালোভাবে মাঠে নামে তাহলে কিন্তু ঠিকই তিনি ধরতে পারবেন। এর জন্য এমডি ইকবাল বলেছেন পাইরেসি একটি সিনেমাকেই শেষ করে দেয় না, পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকেই হুমকির মুখে ফেলে দেয়। একটি সিনেমা শুধু একটি প্রযোজকের স্বপ্ন নয়, পুরো ইন্ডাস্ট্রির স্বপ্ন। সো এখনই যদি পাইরেসিকে রুখে দেওয়া না যায় তাহলে ভবিষ্যতে হয়তো বা এই পাইরেসি আরও বড় মহামারী আকার ধারণ করতে পারে। সো সেই জায়গা থেকে এখনই এদেরকে রুখে দিতে হবে। আমার কাছে এমডি ইকবালের এই পজিটিভ বিষয়টা ভালো লাগছে। তিনি তাণ্ডবের পাইরেসিকে কোনোভাবেই সমর্থন করেননি, বরঞ্চ তিনি বলতেছেন যারা পাইরেসি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাতে নিয়ে একেবারে অ্যাকশন নিতে বলেছেন। আমার এটা ভালো লাগছে। পাশাপাশি চলচ্চিত্র সবাইকেই বলবো এভাবে সোচ্চার হতে, এবং সবাই যদি এক হয়ে মাঠে নামা যায় তবেই পাইরেসি চক্রকে রুখে দেওয়া যাবে। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্ট বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।